পালিয়ে গিয়েও শান্তি নাই। পৃথিবীর মানুষ তাকে থুতু দিবে, ধিক্কার দিবে। আজকে বাংলাদেশের কোথাও শেখ মুজিবের কোনো ছবি নাই, বাংলাদেশের কোথাও শেখ হাসিনার কোনো ছবি নাই। আমাদের বলে দিতে হয় নাই, মানুষ তার যথার্থ ভূমিকা পালন করেছে। তিনি ভুলে গেছেন, তার ঈমান নষ্ট হয়ে গেছে। তিনি ভুলে গেছেন আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আমি বলে আর কোনো সত্য নাই, আমরা। কিন্তু উনি এটা বলতেন না। আজকে ওনার পরিণতিটা দেখেছেন। বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে আজকে বিপজ্জনক জায়গায় রেখে নিজের জীবনটা নিয়ে উনি পালিয়ে গিয়েছেন। একে রাজনীতিবিদ বলে না, একে মানুষের প্রতি দেশপ্রেম বলে না। একটি রাজনীতির উত্থান পতন হতে পারে, রাজনীতির পতন হতে পারে গণতন্ত্রে। রাজনীতি ভোটের মাধ্যমে রাজনীতির পতন হওয়া মানে সসম্মানে বাড়িতে ফিরে যাওয়া। আর 16 বছর ধরে মানুষের অধিকারকে পদদলিত করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষের রক্ত পিপাসা করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, ব্যাংকগুলোকে শূন্য করেছে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। তার পরিণতি দেখেছেন। পালিয়ে গিয়েও শান্তি নাই। পৃথিবীর মানুষ তাকে থুতু দিবে, ধিক্কার দিবে। আজকে আপনারা দেখেছেন এই সমাবেশে আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছেন। আমাদের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া আজকে দীর্ঘ 18 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 6 বছর তিনি কারারুদ্ধ, তিনিও বক্তব্য দিয়েছেন। আপনারা উপলব্ধি করেছেন বক্তব্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, দেশকে রক্ষা করতে হবে, ধর্মীয় ভেদাভেদ ভুলে যেতে হবে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন আমরা বাংলাদেশি, এই দেশকে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে। কোনো হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়, কোনো সংঘাত নয়, কোনো প্রতিহিংসা নয়, কাউকে কোনো আক্রমণ নয়। এই সকলকে আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের, আমাদের নেতা মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। আজকে বাংলাদেশের কোথাও শেখ মুজিবের কোনো ছবি নাই, বাংলাদেশের কোথাও শেখ হাসিনার কোনো ছবি নাই। আমাদের বলে দিতে হয় নাই, মানুষ তার যথার্থ ভূমিকা পালন করেছে। আজকে এই সমাবেশে আপনি দেখেছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছে। আজকে বিএনপি নেতাকর্মীর কাছে এটি বড় চ্যালেঞ্জ যে এই শান্তি শৃঙ্খলা যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। কেউ কাউকে অত্যাচার করলে, কেউ কাউকে নিপীড়ন করলে, কেউ কাউকে হত্যা করলে, কেউ কাউকে গুম করলে এখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার হবে। কেউ যাতে বিচারের ভার নিজের হাতে না নেয়। মনে রাখতে হবে আমাদের দীর্ঘ 16 বছরের সংগ্রামের কারণে মধ্য দিয়ে ছাত্ররা, তারা সংগ্রাম, ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। বন্ধুগণ, এই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠনের পিছনে বিএনপি এবং বিরোধী রাজনৈতিক দলসমূহের তাদের অক্লান্ত পরিশ্রম, জীবন বাজি রেখে নানাভাবে কাজ করা। কাজেই এই সংগ্রামের সফলতা যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে, সংগ্রামের সফলতা যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়, তার জন্য খুব সতর্ক থেকে এগিয়ে নিতে হবে। সামনে যে নির্বাচন হবে, ইনশাল্লাহ আমরা বলবো নিরপেক্ষ নির্বাচন হোক, খুব দ্রুত সময়ের মধ্যে। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি অংশগ্রহণ করবে। দেশবাসী যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপি সরকার গঠন করবার মতো পরিবেশ হয়, এবং আশা করি দেশের যে উত্থান, দেশের যে গণ অভ্যুত্থান, দেশের যে উত্তাল জনসমুদ্র, দেশের মানুষের যে উচ্চাসা, দেশের মানুষ যে সংগ্রামের চেতনায় হাসিনাকে বিদায় করেছে, আমার দৃঢ় বিশ্বাস দেশবাসী বিএনপিকে ক্ষমতাসীন করে বাংলাদেশকে গড়ে তুলবার একটি কল্যাণমূলক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র, একটি দুঃখ দুর্দশাহীন রাষ্ট্র, একটি অত্যন্ত সমৃদ্ধশালী রাষ্ট্র, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র বিএনপি নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। সেই প্রতিষ্ঠার মধ্য দিয়েই স্বৈরাচারদের চিরতরে কবর হবে। হাসিনারা যাতে আর ক্ষমতায় না আসতে পারে, ওবায়দুল কাদের, যিনি কাউয়া কাদের পরিচিত, এইসব মানুষ যাতে রাজনীতি থেকে চিরতরে নির্বাচিত হন, সেই প্রত্যাশায় আমাদের এগিয়ে যেতে হবে। যারা এই আন্দোলনে, দীর্ঘ 16 বছরের আন্দোলন, দীর্ঘ বাংলাদেশের 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 62-র শিক্ষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচারের এরশাদের পতনের সময় 1990 সালের ডিসেম্বর মাসের আন্দোলন, এবং এর পরবর্তী পর্যায়ে প্রায় শতাধিক মানুষ শহীদ হয়েছেন। সকল শহীদের প্রতি শ্রদ্ধা, এই ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, এবং যারা গুম হয়েছেন তারা যাতে অচিরে ফিরে আসেন, ইলিয়াস আলীর জন্য আমরা প্রতীক্ষায় আছি। আমরা দেখেছি মীর কাসিম সাহেবের ছেলে
ফিরে এসেছেন, এইভাবে যাদেরকে গুম করা হয়েছে তারা যাতে ফিরে আসেন। বাংলাদেশের আয়নাগর দেখতে চাই না, বাংলাদেশকে আর ওই স্বৈরাচারের বুটের নিচে দেখতে চাই না, বাংলাদেশ কারোর পৈতৃক সম্পত্তি দেখতে চাই না। বাংলাদেশ হবে জনতার, বাংলাদেশ হবে গণতন্ত্রের, বাংলাদেশ হবে বিএনপি জাতীয়তাবাদী শক্তির। এই শক্তিকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশায় আজকে এই ঐতিহাসিক সমাবেশ, যেটা মহাসমাবেশের রূপ নিয়েছে, এখান থেকে এই প্রান্তর থেকে আমি সদ্য কারামুক্ত হিসাবে অ্যাডভোকেট আবেদ রাজা আমি সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সকলকে ধৈর্য ধরে আজকের সবার চেতনা অনুযায়ী এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।